আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী। রামবামের তো কেউ ওখানে নেই। উনি রামবামকে কেন টানছেন? কারণ উনি জেনেছেন আজকে ওনার গদি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কারণ পুরো রাজ্য উত্তাল হয়েছে, দেশ উত্তাল হয়েছে। আজকে আমরা দেখেছি বিদেশের মাটিতেও কিন্তু এর একটা প্রতিফলন ঘটেছে। আপনারা প্রত্যেকে মিডিয়ার মারফত দেখেছেন। আমরা বলছি আরজি করের ঘটনা আজকে এইরকম হতো না। মুখ্যমন্ত্রী যদি কোনো অবিবাহিত মেয়ের শরীরের দাম 30,000, বিবাহিত মহিলা শরীরের দাম 20,000 ধার্য না করতো, আজকে আরজি করে এই ঘটনা হতো না। যদি একজনকে মাত্র এনকাউন্টার করে যে ধর্ষকের শাস্তি হয়, এটা আমাদের রাজ্যে দেখিয়ে দিতে পারতো। অথচ মুখ্যমন্ত্রী কি করেছেন? দিনের পর দিন যারা মেয়েরা যখন ধর্ষণ হয়েছে, মায়েরা ধর্ষণ হয়েছে, পাঁচটিতেও আপনারা দেখেছেন, বলেছে ছোট্ট ঘটনা, মেয়েটার নাকি চরিত্র ভালো না। একটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে অন্যান্য মহিলাদের চরিত্রের ওপর উনি আঙুল তুলছেন। তাই প্রশ্ন আজকে সবাই মিলে ওনাকে করছে। সব বিরোধীরা আজকে চাইছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ হোক। শুধুই কি আরজি কর? আমাদের জেলা কুচবিহার জেলায় গত 1 বছর আগে আপনারা খাপইডাঙ্গার ঘটনা দেখেছেন। সেই দিন কোথায় ছিল কোচবিহারের তৃণমূল? সেই পরিবারের পাশে দাঁড়ানো বাদ দিয়ে তারা রীতিমতো সেই মেয়েটার লাশ নিয়ে টানা হেচড়া করেছে হসপিটালের সামনে, প্রতিটা মিডিয়া তুলে ধরেছে। শুধুই কি আমাদের কোচবিহারের ওই একটা ঘটনা? দিনাটায় আপনারা জানেন একটা নাবালিকা মেয়েকে শ্লীলতাহানি করেছে ওনার শিক্ষক। কোথায় তৃণমূল কংগ্রেস? তাদের পাশে গিয়ে তো দাঁড়ায় না। তাই বলবো তৃণমূল কংগ্রেস এইরকম কাজ করছে যে একজন পকেট মেরে নিজেই বলছেন যে আমরা শাস্তি চাই, বিচার চাই। এইরকম ভূমিকা পালন করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী।